আসসালামু আলাইকুম এভরিওয়ান, সাবা মনি কুকিং থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো এগ পুডিং। আমি কিভাবে এই পুডিংটা তৈরি করব আপনাদের সাথে শেয়ার করব। একটি ডিম আর 1 কাপ দুধ দিয়ে আমি এই পুডিংটা তৈরি করেছি। খুব ইয়ামি এবং খুব টেস্টি লাগে এই পুডিংটা খেতে। আপনারা রমজান মাসে ট্রাই করতে পারেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পুডিংটা তৈরি করতে কী কী উপকরণ ইউজ করেছি আপনাদের সাথে শেয়ার করব, চলুন দেখে আসি। আমি পুডিংয়ের জন্য ক্যারামেল তৈরি করে নিব। আমি এখানে একটি প্যানে 3 টেবিল চামচ চিনি দিয়েছি এবং চিনিতে আমি কোনো পানি ইউজ করব না। আপনাদের প্যানটি যদি ননস্টিক হয় আপনারা তাহলে এখানে 2 টেবিল চামচ পানি ইউজ করতে পারেন এবং গলে সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমি ক্যারামেলটা তৈরি করে নিব। আমার ক্যারামেলটার রং সুন্দরভাবে চলে এসেছে। এবার আমি একটি বাটিতে সেট করে নিব। এর জন্য ক্যারামেলটা বাটির মধ্যে দিয়ে আমি ঘুরিয়ে ঘুরিয়ে বাটির মধ্যে সেট করে নিব। পুডিংটা আমি সেট করার জন্য রেখে দিব। তারপর আমি তৈরি করে নিব ডিমের মিশ্রণটি। এখানে একটি পাত্রে আমি একটি ডিম দিয়ে নিব। দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ চিনি। একটি হ্যান্ডউইচের সাহায্যে আমি ডিম চিনি ভালো করে ফেটিয়ে নিব। অবশ্যই খেয়াল রাখতে হবে চিনি যেন দানা দানা না থাকে, ডিমের সঙ্গে ভালো করে ফেটে নিতে হবে। ডিম ফেটে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ লেবুর রস। আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়াও ইউজ করতে পারেন। এতে করে ডিমের আঁশটা গন্ধটা চলে যাবে। ডিম ভালো করে ফেটানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 1 কাপ দুধ। দুধটা আমি আগে থেকেই ঘন করে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি এবং ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মেশানো হয়ে গেলে এখানে আমি যে আগে থেকেই পুডিংয়ের জন্য ক্যারামেলটা সেট করে দিয়েছি, আমার ক্যারামেলটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার একটি ছাঁকনির সাহায্যে আমি ডিমের মিশ্রণটি দিয়ে দিব। আমার ছেঁকানো হয়ে গেছে। আমি পুডিংটা তৈরি করার জন্য চলে যাব চুলায়। চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে নিয়েছি। স্ট্যান্ড বসিয়ে দিলে হয় কি বাটিটা নড়াচড়া করে না, পুডিংটা সুন্দরভাবে সেট হয়। এবং এর মধ্যে দিয়ে দিব আমি 3 কাপ পরিমাণ পানি। পানিটা এমনভাবে দিতে হবে বাটির অর্ধেক পরিমাণ পর্যন্ত পানির মধ্যে যেন ডুবে থাকে। পানি দেওয়া হয়ে গেলে আমি একটি ঢাকনার সাহায্যে আমি ঢেকে দিব এবং 25 থেকে 30 মিনিট পর ঢাকনাটা খুলিয়ে নিব এবং মিডিয়াম লো আঁচে রেখে জালটা দিতে হবে। আমি ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিব। আমার ইতিমধ্যে পুডিংটা ভালোভাবে সেট হয়ে গেছে। পুডিংটা ভালোভাবে সেট হয়েছে কিনা আমি একটি কাঠির সাহায্যে চেক করে নিব। আমার কাঠিতে কোনো পুডিং লাগেনি, তার মানে পুডিংটা আমার খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে আমি নর্মাল ফ্রিজে আমি 1 ঘন্টার জন্য রেখে দিব। 1 ঘন্টা পর আপনাদের মাঝে ফিরে আসছি। 1 ঘন্টা পর ফিরে আসলাম। আমি একটি নাইফের সাহায্যে ভালো করে চৌপাশ আমি একটু কেটে নিব, এতে করে পরিবেশন করার সময় ভালোভাবে পরিবেশন করা যাবে। নাইফের সাহায্যে ভালো করে কেটে নিয়ে আমি একটি প্লেটে সার্ভ করে নিব। আমার খুব সুন্দরভাবে পুডিংটা তৈরি হয়ে গেছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এই পুডিংটা খেতে অনেক ইয়ামি এবং অনেক টেস্টি লাগে। অল্প উপকরণেই তৈরি করা যায়। আপনাদের মাঝে আমি একটু কেটে শেয়ার করব। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।